আপনার প্রেমের শুরুটা কেমন ছিল? কে প্রপোজ করেছিল? থাক না, এই বুড়া বয়সের বলে কি লাভ? রাগ করলে আসলে কে আগে রাগটা ভাঙানোর চেষ্টা করে? এটা তো আমি বলতে পারবো না, তুমি বলতে পারবো, কারণ আমি তো একই চেহারা দেখি প্রত্যেকদিন। তোমার ভাবির ছবি দেখাবো নি, তুমি দেখে বলো যে মিল আছে কিনা। একজনের প্রতি আসছে, নাম বলবো না। সে কি এখন দেশের বাইরে থাকে? এই যে আপনি তখন বলছিলেন নায়িকাদের সঙ্গে আপনার এত আকর্ষণ কাজ করতো না নায়িকাদের প্রতি, যে নায়িকাদের দেখে আসলে তরুণ প্রজন্ম বলেন বা সব দর্শকরা অপেক্ষায় থাকে নায়িকাকে দেখার জন্য, সেই নায়িকাদের সঙ্গে আপনি কাজ করতেন, তো কেন সেই নায়িকাদের ভালো লাগতো না আপনার? ভালো লাগতো না তা না, আমার যেটা হচ্ছে যারা আমার কলিগ তাদেরকে আমি কোনোদিন না ভাই বোন ছাড়া অন্য কিছু ভাবতে পারি না। আমার ওই ছেলেরা আমার ভাই, বড় হইলে বড় ভাই, ছোট হইলে ছোট ভাই, ম্যাক্সিমাম গুলারে আমি তুই তুই করে বলি, আদরের গুলা, আর মেয়েগুলা হচ্ছিলাম বোনের মতো। সো আমার কাছে ওরা অন্য জগতের, ওরা আমার জগতের, আমার পরিবারের। সো ওদের প্রতি আমার না ওই দৃষ্টিভঙ্গি আসেনি, চিন্তাভাবনাই কখনো আসেনি। একজনের প্রতি আসছে, নাম বলবো না। হ্যাঁ, একজনের প্রতি ছিল। আচ্ছা, না পুরো নাম বলার প্রয়োজন নেই, ফার্স্ট ওয়ার্ডটা বলেন। না, দরকার নাই। শীর্ষের অনুভূতি থেকে মুক্তি দেয় মাত্র 30 সেকেন্ডে পেপসোডেন্ট সেনসিটিভ এক্সপার্ট। সে কি এখন দেশের বাইরে থাকে? সে কি খুব সেলাই মেশিন চালাতো? না না না, ওরকম কিছু না। তাহলে ওরকম কিছু না। তাহলে কি তারও একটাই ছেলে? আমার সাথে অনেকদিন যোগাযোগ নাই। না, তার কিন্তু একটাই ছেলে। কি জানি, আমি জানি না, আমার সাথে অনেকদিন যোগাযোগ নাই, আমার সাথে অনেকদিন যোগাযোগ নেই। আপনি আপনি আসলে কোন, এখন তো নাম বলতে সমস্যা নেই, সে হয়তো বা জানলে আরো বেশি তার ভালো লাগবে যে হ্যাঁ তুষার খান তাকে মনে মনে পছন্দ করতো। না না, সেও জানে আমিও জানি, আমাদের কোথাও গিয়ে একটা ভালো লাগা ছিল, একটা জায়গা ছিল ছিল। মানে আপনি বলতেই চান না, তাহলে কি ভাবি বাসায়? না, ও কিছু তাহলে দর্শককে কেন বলছেন না? থাক না, এই বুড়া বয়সের বলে কি লাভ? বুড়া বয়সে তো বলে যাবেন। না থাক, বাদ দাও, বলেই তো ভুল করলাম, বিপদ করলাম, বিপদ ডেকে আনলাম। এখন যেহেতু আপনারা বাসায় দুজনই থাকেন, দীর্ঘ সময় সংসার জীবন পার করলেন, দুজনের কেমিস্ট্রিটা কেমন আপনাদের, বা আপনাদের দুজনের ইন্টারেস্টিং কোনো ঘটনা জানতে চাই আমরা। দুজনের মধ্যে যেটা আছে সেটা হলো যে সিঙ্ক বলে না, হ্যাঁ, আন্ডারস্ট্যান্ডিংটা ওটা খুব ভালো, কিন্তু আবার সহজেই মন খারাপ হয়ে যায় দুজনের প্রতি। দুজনের একটু কথা বললাম না 1 ঘন্টা 2 ঘন্টা, এই করলাম না, খুব ছোট্ট ব্যাপার, কোনো বিষয় না, কিন্তু কোনো কিছুই না, আননেসেসারি, মানে সব কিছু মিলে ফাইন। রাগ করলে আসলে কে আগে রাগটা ভাঙানোর চেষ্টা করে? কেউ চেষ্টা করে না, ভেঙে দেয়। মানে কোনো প্রয়োজন হলে যখন যার যেটা দরকার হচ্ছে সে কথা বলে নিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, মানে ভাঙানোর টাঙ্গানোর মধ্যে নেই। একটা মিথ প্রচলিত আছে যে আসলে দীর্ঘদিন একসঙ্গে সংসার করার পর নাকি হাজবেন্ড ওয়াইফের চেহারা সেম সেম হয়েছে, আপনাদের ক্ষেত্রে এরকম হয়েছে নাকি? এটা তো আমি বলতে পারবো না, তুমি বলতে পারবো, কারণ আমি তো একই চেহারা দেখি প্রত্যেকদিন। এটা তোমরা বলতে পারবা। হ্যাঁ, আর এই হয়তো বা, হ্যাঁ, এটা কিন্তু বোধহয় আসলে আছে, একটু কোথাও গিয়ে মিল হয়ে যায় একটু। মানে তোমার ভাবির ছবি দেখাবো নি, তুমি দেখে বলো যে মিল আছে কিনা। আচ্ছা ভাই, আমরা আমাদের আড্ডাটা শেষ করব, তার আগে আমি শেষ আরেকটা ইন্টারেস্টিং বিষয় জানতে চাই আপনার কাছে, যেটা হচ্ছে আপনি যেহেতু প্রেমের বিয়ে করেছেন, আপনার প্রেমের শুরুটা কেমন ছিল? কে প্রপোজ করেছিল? আমি। কিভাবে, বা ভাবিকে প্রথম কোথায় দেখেছিলেন আপনি? আমার বন্ধুর বড় বোনের ম্যারেজ অ্যানিভার্সারিতে আমি বন্ধুর মানে ছোট ভাইয়ের বন্ধু হিসাবে আমি গেছি, আর আপার ছোট বোনের বান্ধবী হিসেবে সে গেছে। তো প্রোগ্রামে দেখা, আমি ওর আমার বন্ধুর বোনকে আমি বলছি, ও আমার খুব ভালো লাগছে, এই তারপরে শুরু, তারও আমাকে ভালো লাগছে। সো এই হচ্ছে প্রেমের শুরু। আপনি কি আসলে তখন থেকে দেখতে এরকম
নাদুস নুদুস ছিলেন নাদুস নাকি নুদুস আমি বরাবর তখন কিন্তু কেমন এতটা ছিলেন? ছিলাম না, নাদুস নুদুস বরাবর এতটা মনে করো তখন আমার ওয়েট ছিল তখন 75 কিলো। আচ্ছা, সো নাদুস নুদুস বটেই, কিন্তু এত না, এখন তো 100-র উপরে বোধহয় আমি। এখন তো ভাবির ভালোবাসায় আরো বাড়তেছে আপনার।